ভাই, কেমন আছেন? আছি ভালো ভাই, ভালো আছেন? আজকের বাজার পরিস্থিতি একটু জানতে চাই। ৩ কোয়ালিটি পেঁয়াজের একটু দাম আমাদের ভাই একটু জানাবেন। ১৩০০ থেকে ১৪৫০ তখন বাজার গেছে। বাজার আছে। একটা জিনিস দেখলাম, বাজারে ঘুরে দেখলাম ১৪৫০ পেঁয়াজ তোই দেখলাম না। কিন্তু আপনারা তো বলেন এই যে এই বৃষ্টি, এই যে মানে ওই ১৩০০ ১৩৫০ কেনেন, ওর ভিতরে বিক্রি বাইসে ওইটা বিক্রি করেন, তাই তো? এই হচ্ছে আসলে তাই নি, আমি আপনার কাছে আসবো যে আপনি আজকে কত করে পেঁয়াজ বিক্রি করলেন। বাসনা এবং চাপা চাপা কোয়ালিটির পেঁয়াজ আছে কত করে? চাপাটা আপনার ১৩০০ ১৩৫০। আজকে আর আপনি গুদে বেশ টাকা ১৮০০ ২০০০। ১৮০০ ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, ভালো একটা তথ্য দিলেন। আর এই হচ্ছে পেঁয়াজ, এই পেঁয়াজটার দাম হচ্ছে আজকের ১৪৫০ করে তারা বলছেন। আজকের সর্বশেষ আপনি আপনি ভালো আছেন? পেঁয়াজ নিয়ে আসছেন, কত করে বিক্রি করলেন আপনি? আমার তো দাম তো কোয়া বলা ভাঙ্গাচোরা না। আমি লাগে ২৭টা রোল পিএস পাই আর কি। এই ব্যাপারে রে দেই যেটা সত্যি কথা। একজন রেই দেন? হ্যাঁ ওনারই দিই, এক একজন মানে ওনারই দিই। বুঝতে পারছি। কত করে বিক্রি করলেন? দাম তো মিটেই নাই। মিটাই নাই। কত করে দেবেন আশা করতেছেন? ১৪০০ টাকা করে। আপনার কোয়ালিটি কোন এই যে এই যে। এই পেঁয়াজ না? এই পেঁয়াজটা হচ্ছে তারা বলছেন যে ১৪০০ টাকা করে। আজকে চলাচলতি বাজার ছিল কত? ১৩০০ ১৩৫০ না কাকা? ১৩০০ চলাচলতি বাজার ছিল ১৩০০ ১৩৫০ ভিতরে, আর সর্বোচ্চ বাজার হচ্ছে ১৪০০ তাহলে ১৪০০। ১৪০০। অনেক ব্যবসায়ী বলে যে ১৪০০ ১৪৫০, কিন্তু আমরা বাজারে ঘুরে দেখি যে সর্বোচ্চ দাম হচ্ছে ১৩৫০। সমস্যা আছে এর এক জায়গায়। কি সমস্যা? ১৪০০ টাকা। এটা তো আমাদের পূজা করবেন। ও আসলে ব্যবসা, সত্যি কথা বলবেন। হ্যাঁ। আরো যারা বাপে আরো ৫০ জন ধরে নিয়েছে। তারা বাপে তো ৫০ বাড়াই গেছে। ৫০ বাড়াই বলছে, এই ধরনের বাড়াই গেছে। ঠিক আছে, আমি ওই জিনিসটা আগেই আমি টের পেয়েছি, যেহেতু গণমাধ্যমে আছি, আমি এই জিনিসটা আসলে টের পেয়েছি। আমি আজকে একটা তথ্য আপনাদেরকে দেই। আমি হচ্ছে আজকে একটা নতুন কিছু ফেস করলাম। বাজারে পেঁয়াজ নিয়ে আসছি, আনার পরে একজনের সাথে হ্যাসাল পোহাইলাম। সে পেঁয়াজ নিল, মাপলো, বললো যে ভাই আমাদের আর পেঁয়াজ লাগবে না। এটা কি কোন ধরনের আসলে, এবং বলল যে একটা দুইটা ধরা আছে, এই কয় টাকা কম দিয়ে দিব। মানে এই যে যে মানুষকে হয়রানি করা, এটা আসলে এটার জবাব আর একটু চাই, বুঝছেন? হ্যাঁ 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 হ্যাঁ, এটা হ্যাঁ হ্যাঁ। ভিতর থাকবে একরকম নিয়ম, আর উপর দিয়ে আনবে ভালো। এই যে আপনারা তো সব সময় দেখা যায় যে যেহেতু ব্যবসায়ী, অবশ্যই গৃহস্থের বদনাম করবেন। গৃহস্থের পক্ষে একটু কথা বলেন তো, যে গৃহস্থ আসলে সবাই কেমন কিনা। আমরা গৃহস্থের পক্ষেই থাকি সবসময়। কারণ গৃহস্থের সাথে আমাদের সম্পর্কটা ভালো না থাকলে মাল কেনার সমস্যা হয়। একজন সাইজে মাল ঘরে নিয়ে আসার একবার কিনে না, একটু ব্যবধান থাকেই না। কিন্তু কিছু কিছু গৃহস্থ আছে, তাদের আচার আচরণ কিনা বেচা এত খারাপ, দেখাবে একরকম, মালের কোয়ালিটি ভিতর থাকবে অন্যরকম, ওজন আনবে কম, বিভিন্ন সমস্যা। আবার কিছু আছে সিটার বাট্টা, ওই ভিড়ের ভিতর দেখা গেল মাল ২ বছর ঢেলে করে ৩ বছর থাকছে। ব্যাপারীরা কিন্তু কত টাকা অস্বস্তির মধ্যে আছে। এটা যেহেতু এই লাইনে আছেন, কিছুটা হলে আপনাদের একটা একটা ধারণা আছে। ধারণা আছে। ধারণা শুধু ধারণা না, আজকে এত আমি বাজারে আচ্ছা মানে আপনি হিসাব করে ফেলেন, আমি একটু কথা বলি, সমস্যা নেই। ধারণা শুধু নাই, আজকে নিজে আমি আসলে এই জিনিসটা আসলে গ্যাদার করছি। কারণ একজন ব্যবসায়ীর সাথে আমার লেনদেন হলো, ব্যবসায়ীর সাথে আমার কিনা বিক্রি বেচা কিনা হলো। আমি কিন্তু সচরাচর বাজারে কখনোই আসি না, দেখা যায় এমনি বাজারে আসি গণমাধ্যম কর্মী হিসেবে তথ্য নেই, তথ্য নিয়ে আসলে প্রচার করি, কিন্তু পেঁয়াজ বিক্রির উদ্দেশ্যে আমার ওইভাবে আসা কখনোই হয় না। কিন্তু আজকে এসে আমি নিজে একটা হাড্ডা কাড্ডার ভিতরে পড়ে গেছি, যে কিরে এরকম মানুষ আসলে করে, বিশেষ করে না, পরে জানতে পারলাম যে তার স্বভাবটাই অমন, এবং আমার সাথে আরো বেশ কিছু মানুষের সাথে তিনি একই ব্যবহার করছে। দেখলাম কেউ ওনার কাছে পেঁয়াজ বিক্রি করলো না। আমরা তো অনেকের ফেরত দিয়ে দিই। দিবেন দিবেন কোয়ালিটি এত খারাপ থাকে মুখের ভিতরে, যেটা মাইনে নেওয়া যায় না। না। আজকে বাজার পরিস্থিতি একটু জানতে চাই, আজকে কত করে আছে? আজকে ১৩ থেকে ১৩৫০ চল বাজার, আর ১৪০০ গেছে, ১৪০০ দুই একটা ম্যাক্সিমাম যে ১৪০০ গেছে ভালো কোয়ালিটি যেগুলো, এগুলো ১৪০০ কম কিনা জানি ১৪০০। আর যেগুলো ১২
সাড়ে 13 নিচে আছে, ওগুলোর মধ্যে আবার নিয়ম হবে, পচা হবে, চুলা হবে, বিভিন্ন সমস্যা থাকতে পারে। আর মূল বাজার 13 থেকে 13.5। 13 থেকে 13.5, আর যেটা 14 14.5 ওটা বাজার ধরা যায় না আর কি। না না, এটা ওটা সচরাচর দুই একটা দেখা যায়, সচরাচর না, এটার পরিমাণ একেবারে কম, একেবারেই কম। একেবারে কম না। ওই যে একটা পিএস দেখতেছি, ওই পিএসটা কি পিএস? এই যে লাল ওটা একদম, সুস্বাদু। এটা 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 কত করে আছে এটা বাজারে? ধরে 11 থেকে 1200। এই পিএসটার দাম কম কে? এই পেঁয়াজটা সবখানে এটার দাম কম। কারণ কি? যারা খাবে, চাল যেমন 1 কেজি ভাতে, 1 কেজি ভাতের চাল 90 টাকা আছে, আবার 1 কেজি ভাতের 60 টাকা আছে, দুইটাই কিন্তু ভাত হবে, হ্যাঁ অবশ্যই। কিন্তু ভাতের মানের একটু ব্যবধান। এই পেঁয়াজটার কন্ডিশনে পাই, এই পেঁয়াজটা বেশিরভাগ চলে হোটেল বা কোনো অনুষ্ঠানে, এই জন্য এগুলো কম দামে একটু ভালো সাইজের, হ্যাঁ, ভালো size বড়, ভালো। গৃহস্থ দেখতেও একটু নাতুস নুতুস। গৃহস্থ খরিদ্দারেরা একটু কম খায়। অনেক সুন্দর পেঁয়াজ, এত বড় বড় সাইজের পেঁয়াজ। এটা কি শেষ পর্যন্ত থাকবে? মানে এত বড় সাইজের পেঁয়াজ আসলে দেখেন, আমার মনে হয় যে তিনটা এখানে হাফ কেজি হবে, তাই না? দাম করো দাম। এখানে হাফ কেজি হবে না? না না, না 100 গ্রামে 5টায়। তার মানে তিনটা 5টা 300 গ্রামের মতো। বিশাল বিশাল বড়, দেখছেন আঙ্কেল কি যে আলোচনা size। এখানে করেন, আচ্ছা, আমি ঠিক আছে, তোমার- কি যে সাইজ। অবশ্যই। আপনি যান, আপনি যান, আপনি যান, সমস্যা না, আমরা এখানে কথা বলি। এটার ফলন কেমন? 8 মণ, বসেন এটা। সমস্যা 8 মণ করে। 7-8 মণ করে হচ্ছে শতাংশে নাকি কাঠায়? কাঠায়। কাঠায় 7-8 মণ 8 করে। মণে কম হবে না। এটা টেকসই কেমন? মানে টেকসই ভালো। দেখলাম যে ভালো ভালো মানে মানে এই বীজটা একটু লাগাইতে হয় আগর, দিতে হবে একটু পরে না, পরে পরে। পরে পরে টাইপের। তাহলে মনে করেন ভালো। যেহেতু ফলনে অনেক ভালো, দাম একটু কম গেলেও পোষায় নেওয়া যায়। যদি পেঁয়াজ যদি না পচে, না বেশি পচে না, এই বীজটা পচে না বেশি। বেশি একটা পচে অনেক না। পুরনো। হ্যাঁ, একটু বেশ ধরে না। একটু দেখাই, সবগুলো পেঁয়াজ একটু দেখাই যে কত, মানে এই পেঁয়াজ মানে কি যে কত বড় সাইজের, এবং একটা পেঁয়াজ আসলে পচা নাই। সবগুলা পেঁয়াজ আসলে দেখা যায় যে খুব বড় সড়ো, এবং প্রত্যেকটা পেঁয়াজই আসলে অনেক একটু সাইজে বড়, দেখতেও বেশ সুন্দর। কিন্তু এই পেঁয়াজটা একটু একটু লম্বা টাইপের দেখা যায়, যে আমাদের যে পেঁয়াজগুলা এটা হচ্ছে গোল, হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে একটু লম্বা টাইপের, কালো, হয়তো স্বাদেও একটু কম, যার কারণে দেখা যায় যে পেঁয়াজটা চাহিদা আসলে অতটা ভালো জায়গায় আসলে নেই। তো আজকের বাজারের তথ্য আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার আসলে চেষ্টা করছিলাম। সর্বশেষ বাজার থেকে আপনাদেরকে পেঁয়াজের আপডেট সম্পর্কে আসলে জানাতে চাই, যে আজকের বাজারের তথ্য আসলে কত ছিল। ভালো থাকবে, দেখা হবে, আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি।